হে গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো গাইজ, এখন বাজে 5:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমি একটু হাঁটতে বেরিয়েছি। এই যে আমাদের পুচকি, ও ঘুমাচ্ছিল, ওকে তুলে নিয়ে এসেছি। কি বলো তো, ঘুম থেকে উঠে না বায়না করতে থাকে ঘুরতে আসার জন্য। সেই টাইমে নিয়ে আসা সম্ভবও না। তার মধ্যে তিন্নি অনেক দিন পরে মাছ খেতে চাইছে। ও বাবাই মাছ এনেছে, ওর পছন্দের মাছ, চিংড়ি মাছ। কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তাই চিংড়ি মাছ নিয়ে এসছে। ছোটো মাছও এনেছে। তো তিন্নির বাবাই আবার চিংড়ি মাছ খায় না। আমি যেমন চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করি। তো তাই আবার তিন্নির বাবার জন্য আলাদা রান্না করতে হবে, আর মামের জন্য আলাদা রান্না করতে হবে, বুঝেছো? এখান থেকে গিয়ে সন্ধে দেবো। তারপরে সবজি ভিজিয়ে দিয়েছি, ঢেঁড়স অনেক দিন হয়ে গেছে, ক্যামেরাটা হয়ে গেছে, ফ্রিজে ছিল না, কেমন কালো কালো হয়ে গেছে, জানি না ভেতরে পচে গেছে কিনা, বাট জলে ভিজিয়ে দিয়ে এসেছি। এখান থেকে গিয়ে সন্ধে দেবো, তারপরে সবজি কাটবো, ঢেঁড়স আর চিংড়ি মাছ করবো। আর বেগুন আলু দিয়ে ছোটো মাছ, নদীর একটা ছোটো মাছ এনেছে। মেয়ে সেটা খেতে পারে না, আমি খাই, মেয়ে খেতে পারে না। তো ওইটা চচ্চড়ি করবো। আর ডাল করেছিলাম, আছে, হয়ে যাবে। তার মধ্যে তিনির বাবাইও রাত্রে খাবে না, নিমন্ত্রণ আছে, ওই দাদাটাও খাবে না, তাই মেয়ের জন্য রান্না করব। ভাত করবো না, অল্প ভাত আছে, হয়ে যাবে। দেখি মেয়ে আবার এখান থেকে গিয়ে কি খেতে চায়। দুপুর থেকে আজকে ভেবে রেখেছি চাউচাউ বানাবো, জানি না কোনটা কি করব, কারণ হয় সময় হবে কিনা তাও জানি না, কারণ ওরা থাকবে না। তাই তাড়াতাড়ি রান্নাবাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখা যাক কি হয়। তো এখন একটু হাঁটাহাঁটি করবো, তারপরে বাড়ি যাব, ঠিক আছে? আমি ক্যামেরা করছি না, সবাই খালি দেখছে আমাকে, ভাবে কি বলো তো, কারোর সাথে কথাবার্তা বলছে, বুঝেছো, ভিডিও কলে। এটাই হয়তো ভাবে। মাঠে যতজন আছে সবাই দেখছে আমাকে। প্রথমে দেখছিলাম ওই দিক দিয়ে ক্যামেরাটা যখন অন করেছিলাম, এখনও দেখছে যে কি ব্যাপার, কার সাথে কথা বলছে। তো এখানে প্রায় হাঁটতে আসি, সকালবেলাও হাঁটতে আসি, বিকেলবেলাও হাঁটতে আসি। কাল যেমন বিকেলবেলা আসিনি, এত ঘুমিয়েছিলাম। আর আজকের একটু ঘুম হয়নি, শুয়েছিলাম, অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, বাট একটু ঘুম হয়নি। তাই মেয়েকে বললাম চলো, আর ঘুমোতে হবে না, ঘুরু ঘুরু করে আসি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো গাইস, ঘোরা হয়ে গেছে, এখন বাজে 5:50। তো বাড়ি যাচ্ছি। আর সামনে একটা গরু, যেতেই পাচ্ছি না ভয়ে। কি বড় বড় গরু, লম্বা টম্বা, জানো, আর দুনিয়ার মশা। গরুটা এমন জায়গায় আছে, আমি জানি না যেতে পারবো কিনা। একবার যদি ঘুরতে হয় না, ভয় ভয় করে যাচ্ছি। জঙ্গলি মশাগুলো কি বাবা, দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার মেয়ে টেনে নিয়ে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি যেতে, আমার মেয়ে টেনে নিয়ে যাচ্ছে। দেখাচ্ছি, দেখো গরুটা কোথায় খাচ্ছে, একদম রাস্তার মাঝখানে। ওই যে দেখো, আমি এই দিক দিয়ে যাবো, ভয় লাগছে। এত বড় গরু না, যদি গুতিয়ে দেয়, সাহস পাচ্ছি না। গরু আগে ভয় পেতাম না, এখন গরু দেখলে আমার এত ভয় লাগে। ও বাবা, চলো 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 চলো। তো চলে এসেছি, গরুটা সাইড হচ্ছিল, ভয় পাই, ভীষণ ভয় পাই গো। হ্যাঁ হ্যাঁ, গ্রিন কালারের আছে। আমার মেয়ে এখন কি আচ্ছা, দোকান থেকে যে পয়সা নিয়ে আসি ঘর থেকে, তারপরে নিয়ে যাচ্ছি। আমার মেয়ে এখন বায়না ধরেছে, বাপ বলছে না কি বলছে বুঝি না, তাই এখন বাড়ি যাই। 6:30, 6:45 বাজে, তারপরে অন্ধকার হয়, না হলে একদম পরিষ্কার। দেখো, কি বাবা এরকম কথা কথা বায়না করে না। এই যে দেখো কতগুলো শামুক, কি বড় বড়, দেখো, দেখেছো? এই শামুকগুলোর জ্বালায় না কোনো গাছ লাগানো যায় না। দেখো কত বড় বড়, দেখেছো? এই যে কত বড় বড়, সব না গাছগুলো কেটে একদম করে দেয়, টুকরা টুকরা করে, কুচি কুচি করে দেয়, গাছগুলো আর হয় না। চলো আসো, মশা কামড়াবে। আমি আমার থেকে গেছে, আসো। কোন বাপ বলছে, আমি নিজেই জানি না কি ব্যাপার গো। ফ্যান এদিকে রেখে, আমার বর যাবে দিকে পুরো প্রিপারেশন নিচ্ছে। বাড়ি চলে এসেছি এখন, অন্ধকার এখন। দেখ, জানলা টানলা খোলা আছে, মশা। হ্যাঁ, ফোনে আমার বর জামা ইস্ত্রি করছে। আমার বর ফার্স্ট টাইম না, ইস্ত্রি আছে আমাদের ঘরে, কোনোদিন ইস্ত্রি করে না, আজকে ইস্ত্রি করছে। ফোনে কথা বলছে। 6টা বাজে, হ্যাঁ
ফোনে কথা বলছি। তো চলো আমি এখন সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে এই যে কাটাকাটি করবো। দেখো তোমাদেরকে দেখাই, আমি সব বের করে রেখেছি। ঢেঁড়সগুলো কেমন জলে ভিজে দিয়েছি, ঢেঁড়সগুলো কালো কালো হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে বেগুন, বেগুন কিছু হয়নি, বেগুন কাটবো আগে, এটা কাটবো। আমার মেয়ে এখন কি বাবুলস, আমি জানি না তো কি বাবুলস খায়, আমি জানি না। এখন মেয়ে বায়না ধরছে, দেখো তো কি বিগ বাবুল পিঙ্ক কালারের। আমার মেয়েকে এখন, আমার কাছে খুচরো পয়সা নেই, তোমার কাছে খুচরো পয়সা আছে গো? পয়সা খুচরো পয়সা নেই তো, আচ্ছা ঠিক আছে বাবাই পরে কিনে দেবে। হ্যাঁ তো চলো, আমার মেয়েকে কি বায়না দিচ্ছে আমি জানি না কি করবো। বাবুল বিগ বাবুল গো। কয় টাকা? 10 টাকা দাও, 2 টাকা 5 টাকা যাই। এখন এই মেয়ে পুরা বায়না শুরু করেছে। সকালবেলা গেলাম 50 টাকার খাবার নিয়ে এলাম, তাও ওর হয়, তখন বলতে পারলো না, এখন বলছে, এখন বায়না করছে নিয়ে আসি, না হলে তো আবার ওইটা নিয়ে এখন কান্না করবে, ওকে কোনো কাজ করতে দেবে না। 100 টাকা, আচ্ছা ঠিক আছে, পরে সে কথা বলি। তো গাইস এখন বাজে 7টা। তো ঘুরে আসার পরে মেয়ের তো বায়না শুরু হয়ে গেল, আবার দোকানে নিয়ে গেলাম, ওই যে সেন্টার ফ্রেশ হয় না, ওগুলো খাবে। তো এনে দিলাম, একটা খেলেও মানে কি ওটা খায় না, মুখে 1-2 বার দেবে, তারপর ওইটাকে নিয়ে যে সয়েম বলে একটা মানে একটা জিনিস পাওয়া যায়, সেটা দিয়ে নানান রকমের সেভ করা যায়। তো ওইটা আনতে গিয়ে নিয়ে আসা হয়নি, অরিজিনাল যেটা সোয়েম। তো ওই বাবুল খায়, খেয়ে দিয়ে ওইটাকে চুটকে চুটকে সোয়েম বানায়, বুঝেছো? তো এখন ফার্স্ট টাইম আজকের চাউ চাউ বানিয়েছি, আমি কোনোদিন চাউ চাউ বানাইনি। মেয়ে ম্যাগি খাবে বলছিল, আর এখন ম্যাগি চাউ চাউ খাওয়াটা বারণ। তো কেনা হয়ে গেছে, ঘরে আছে, তাই বানালাম। এমনি জাস্ট পেঁয়াজ কুচি দিয়েই করলাম, জানি না কেমন খেতে হয় এটা। দেখো আমার মেয়েকে কি করছে, এখন খাবো, খাওয়া দাওয়া করে রান্না করবো, সবকিছু রেডি করে নিয়েছি কাটাকাটি করে। এটা এটা তোমার চামচ, এটা আমাকে দাও, খেয়ে দেখো, ওদেরকে দেখাই, দাঁড়াবো সরো। এই যে দেখো চাউ চাউ প্রথমবার বানাচ্ছি, তার মধ্যে তিনের বাবাইও নেই, এর মা আমি খাচ্ছি। খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে, গরম তো না, লঙ্কা ভালো খেতে, কিন্তু দারুণ হয়েছে, কিচ্ছু দেয়নি, সস টস কিছু নেই। খাও তুমি। ঘর বাবা রান্না করবো, অনেক বাজে। এরকম একটু পেঁয়াজ কুচি নিয়েছি। ম্যাগি তো খাও না, গরম না, খাও। এক্সিডেন্ট হয়ে যাবো, বাহ দারুণ হয়েছে। কোথায় বাবাই জামা, বাবাই বকা দিল কিন্তু। ভাই দারুণ খেতে হয়েছে গো, দারুণ। খাও, গরম নাই, খাও, নাহলে একবার খেয়ে দেখো না কেমন হয়েছে, তারপরে বলবে কেমন হয়েছে। ওটা তোমার চামচ, তোমার আমার মেয়েও ফার্স্ট খাচ্ছে চাও তো। চলো আমরা খেয়ে নিই, তারপরে বাদ বাকি রান্না বাড়ি করবো তোমাদের সাথে শেয়ার করবো। বাবাই নিয়ে গেছে তোমার। তো গাইস চাউ চাউ আমি খেয়ে নিলাম, দারুণ হয়েছিল খেতে, ফার্স্ট টাইম বানালাম, এত সুন্দর খেতে হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। মেয়ে এখন খাচ্ছে, প্রথমবার খাচ্ছিল না, একবার খাওয়ার পরে স্বাদ পেয়ে গেছে, তো এখন খাচ্ছে। আর আমি এখন রান্নায় যাবো, চলো কি কি রান্না করবো তোমাদেরকে দেখাই। কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছ দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে নদীর মাছ, হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, সবগুলো চিংড়ি করবো না, হয়তো দেখি কতটা করি। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে আলু বেগুন, মানে এই মাছটা চচ্চড়ি করবো। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা পাকা লঙ্কা। আর চিংড়ি মাছটা করবো হচ্ছে ঢেঁড়স আর আলু দিয়ে। ঢেঁড়সগুলো অনেকদিন ধরে ফ্রিজে ছিল না, কেমন কালো কালো হয়ে গেছে। হ্যাঁ বলো। আচ্ছা যাও, তুমি ওই ঘরে যাও। তো আমি এখন মাছটা ভেজে নেবো, আমার মেয়ে এখন ওই খাবারটা নিয়ে আর পিসির ঘরে গেল।
গাইস আমি রান্না করছি, আমার বর এখন রেডি হচ্ছে, দেখো পুরো ফান্টা মেরে যাচ্ছে আজকের বার্থডেতে। ওইখানে আবার কি বলতো গানের প্রোগ্রাম আছে বুঝেছো, তো সবাই মিলে গান করবে, তাই জন্য আজকের একটু টিপটপ হয়ে যাচ্ছে। সেই ওর একার নিমন্ত্রণ, আমাদের না, আমি আর আমার মেয়ে ঘরে। এই যে রান্না হয়ে গেলে, মেয়ে তো দেখি আজকে পড়াশোনা করার একটু ইচ্ছে নেই, কারণ কাল ছুটি আছে। ও দেখি ম্যাগি চাউ চাউ খেয়ে খেলনা বাটি নিয়ে বসছে, এখন খেলছে বুঝেছো। তাই আমি বললাম থাক, এমনি স্কুলে যায়, পড়াশোনা রোজই করে, তো আজকে না হলে একটু রেস্ট নিক, রান্না বাড়িটা করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো আপনার। এখন প্রায় 8টা বাজে, 8:30 বাজবে, আমার রান্না হয়নি এখনো। না আমি দেখি ওই দিকে কি খাবো। কি আমি এখন একটা কথা বলি তোমাদের, আমার বর এখন হয়তো রেগে যাবে, আমি যখন ব্লগ করি রাগ করে ভীষণ, এখন বলে আমি রেডি রেডি হচ্ছি একটু দেখা দিও। আচ্ছা নাও, যখন ক্যামেরা বন্দি হতে চাইছো তাও আমি দেখো। ওইদিকে আমার মাছের চচ্চড়ি শুকাচ্ছে, তুমি রেডি তো হয়ে গেছো। হ্যাঁ পরো, তুমি জুতোটা পরো, আমি ওইদিকে সবজিটা আরে চচ্চড়িটা নামিয়ে দিই, আর তুমি বেরোনো পর্যন্ত আমি ক্যামেরা বন্দি করবো। ওকে, নিজের ইচ্ছায় বললো, ক্যামেরা বন্দি হতে চায় না জানো, ঝগড়া লাগায় আমার সাথে ক্যামেরা মানে ভিডিও করলে। এখন থেকে নিজের ইচ্ছায় বলছে। ক্রিম টিম দিবা না? এই গরমের মধ্যে ক্রিম একটু তো দাও। আমার বর কি ক্রিম ইউজ করে জানো? ফেয়ার অ্যান্ড লাভলি। আমি ইউজ করি না কোনো জীবনে। হালে দিল এই মিলকে বিতায়েঙ্গে। ফুল মুডে আছে আজকে, যে কত আনন্দ করবে করো, আনন্দ করো। ওর একার, আমাদের কারণে নিমন্ত্রণ নেই, ওর সূরজ সে যাবে। দেখো আমি কত লক্ষ্মীমন্ত বর বললো, আমি সাথে সাথে কিন্তু ক্যামেরা বন্দি করছি, ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। কোন দিকে সূর্য উঠেছে কে জানে। হয়েছে তোমার ওইদিকে মাছের চচ্চড়ি কিন্তু একদম শুকিয়ে যাবে, পরে নাওয়া পুড়িয়ে যাবে না নিচে। তুমি রেডি রেডি হয়ে নাও, জুতো টুতো পরো, আমি ততক্ষণ এটা নামিয়ে দিই, নাহলে পুড়িয়ে যাবে আবার। সত্যি সত্যি গন্ধ বেরিয়ে গেছে রে। আমি যে ঢেঁড়স চচ্চড়িটা করবো, 5 ফোড়ন দিলাম, আর এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা পাকা লঙ্কা একসাথে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি ঢেঁড়স আর আলুটা দিয়ে দেবো। আমার বর আজকে ফুল মুডে আছে, দেখো একদম পুরো সেই একদম হিরোর মতো রেডি রেডি হয়ে গেছে। ফটো তুলছি না, ফটো তুলছি না, ফটো তুলছি না আমি। বাপরে বাপ, আমার বরের কাছে কে ভর হয়েছে, এই যে গায়ে টাচ করেছে, হ্যাঁ কোনো জীবনে টাচ করে না, কেমন ক্যামেরায় বলছে দেখো দৌড়েছে, কি জানি কোন মুডে আছে। ভালো লাগছে, সিরিয়াস ভালো। ক্যামেরা যদি না করি তাহলে তো আমাকে এসে বলবে ক্যামেরা করতে বললাম, ক্যামেরা করলে না। অনেকদিন পর বর আমাকে জড়িয়ে ধরলো সিরিয়াসলি, মানে ফুল জড়িয়ে ধরেছি যারে সে আমার ওই আমি তোমার কোনো বুঝিনি মাথা খারাপ হয়ে গেছে বলে সে আমার ভাইকে ফোন লাগাও। বর পুরো রেডি ফুল মুডে আছে, মানে আসলে এখানে গানের প্রোগ্রাম আছে তো সেই মুডে আছে, অনেকদিন পরে গান করার একটা সুযোগ পাচ্ছে, তাই জন্য পুরা মুড নিয়ে ফোন লাগিয়েছে। আমার একটা দাদাভাই আছে, তোমাদেরকে দেখায়নি, ওই দাদাভাইটা যাবে একসাথে, তাই ফোন লাগাতে রওনা দেবে। দেখলেই একদম পুরো ফান্টা মেরে রেডি হয়ে গেছে, আমাদেরকে না নিয়েই যাচ্ছে। মা আমি ঘরেই থাকবো। আর আজকের আমার মেয়ের ফেভারিট মাছ রান্না করছি, অনেকদিন পরে মাছ খেতে চাইছে। তো চলো, বর এখন রেডি হয়ে ফ্যানের হাওয়া খাচ্ছে, কেন বলো তো ওই বন্ধুটা আসছে না, এলে পরে তারপরে যাবে ওরা, বুঝেছো।
এখন মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিব। কি বলো তো, এটাতে না জল দিলে ঢেঁড়সগুলো ঘাটা হয়ে যাবে, তাই স্টিম কমিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করবো। অল্প চিংড়ি মাছ না, তাই সবগুলোই দিয়ে দিলাম, কারণ আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসে, ওই খাবে সব চিংড়ি মাছ, তাই আর রাখলাম না। তো গাইস রান্না হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:30। তিন্নির বাবাই রেডি হয়ে চলে গেল। আর প্রথমবার তোমাদেরকে আমি বললাম যে প্রায় 5 থেকে 6 বছর পর তিন্নির বাবাই এইভাবে আমাকে ধরলো, কারণ কোনো সময় না ধরে না, বুঝেছো, মানে জানি না কেন সেটা আবার ধরলো যে অন ক্যামেরা, বুঝেছো। আমার নিজেরই অবাক লাগছে, আমি মানে হতভম্ব হয়ে গেছি, ব্যাপারটা কি হলো, মানে কোন দিকে সূর্য উঠলো, বুঝেছো। আবার নিজের থেকে বললো একটু ক্যামেরা করো, তো যাওয়ার সময় ক্যামেরাটা করতে পারলাম না, কেন বলো তো, ওর এক বন্ধু চলে এসছে, তো ওই দাদাটা চায় না ক্যামেরা করি, তো সেই জন্য আমি আর ক্যামেরা করতে পারলাম না। ওরা রওনা দিয়ে দিয়েছে, আর আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন 8:30 বাজে। আর মেয়েকে পড়াবো না, কারণ কি বলো তো, অনেকটা দেরি হয়ে গেছে, আর যেহেতু কাল ছুটি আছে তো একটু রেস্ট হোক, কারণ রোজই পড়তে বসে রোজই এ করে, একটু প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে পুচির উপরে, তো সেই জন্য আজকে আর পড়াবো না। একটু ক্ষণ পরে খাওয়া দাওয়া করে নেব, বিছানা টিছানা সব ঝেড়ে টেড়ে নিয়েছি, কি গরম পড়েছে, একটু ভালো লাগছে না। আর তিন্নির ফেভারিট মাছ রান্না করলাম, আমারও ভালো লাগে খেতে চিংড়ি মাছটা। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। দেখাবে নেক্সট ব্লগে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো।